ঘুম দিয়ে উঠলাম আমরা। আমরা কি ঘুম থেকে উঠলাম? কই যাবা কই যাবা? রেডি হয়েছ? কই যাবা? মাও রেডি হচ্ছে। তুমি রেডি হচ্ছো কোথায় যাবা? বলো বলো কই যাবা? কই যাবা তুমি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th জুলাই, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ম্যাগি, আর তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। আর আজকে দুপুরবেলা লাঞ্চটা করব হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে হচ্ছে মা ফোন করে, মা বাবা দুজনেই আর কি বলছে যে এখানেই খাওয়া দাওয়া করতে, তো ওখানেই যাব খাওয়া দাওয়া করতে। আর কী কী রয়েছে মেনুতে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন ঝটাপট হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই, মানে ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি, এখনও হয়নি, তো ম্যাগিটা হয়ে যাক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না। ম্যাগিটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেবেছি যে হচ্ছে একটু তাড়াতাড়িই যাব, কারণ রাত্রে তো আবার চলেই আসতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়িই যাব। আর যেহেতু দুপুরে রান্না বান্না নেই, সেই কারণে খুব একটা বেশি দেরি করার দেরি করে যাওয়ার কোনো মানেই হয় না। আর তার থেকেও বড় কথা, বাইরে আজকে বৃষ্টি পড়ছে, আর আজকের ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। প্রতিদিন ঘুম থেকে উঠেই না রোদ উঠে যায়, একদমই ভালো লাগে না, তবে আজকের ওয়েদারটা দারুণ একদম। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলি, তারপর খাওয়া দাওয়ার সময় দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো সকালের ব্রেকফাস্ট করলাম, তারপরে রান্না করলাম ঠাম্মার জন্য, আর এখন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করব আজকে, তারপর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করব, স্নান করব, তারপরে যাব ওই বাড়িতে। আর এখন না হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ আগে একটু বাইরে বসে থাকবো, হাওয়া খাবো, তারপরে হচ্ছে গিয়ে স্নান করতে যাব, এগুলো কাজবাজ করে। তো চলো একবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো, এই দেখো বাইরে ভীষণ সুন্দর হাওয়া চলছে, আর আমি একটু তোমাদেরকে বললাম না যে বাইরে এসে বসবো, তো ভাবলাম এখনই একটু বসে নিই, তারপর কাজগুলো করি। তো বাইরে এসে বসলাম, এই যে এত সুন্দর হাওয়া চলছে, জাস্ট বলার মতো না, সেই ভালো লাগছে। আজকে ওয়েদারটা একদম খুবই সুন্দর, এত সুন্দর ওয়েদার, জাস্ট বলার মতো না। এই দেখো বিছানাতে একটা সুন্দর ধোয়া চাদর পেতে নিলাম। এই দেখো বিছানাতে একটা ধোয়া চাদর পেতে নিলাম, আর তার সাথে দেখো পাশ বালিশের যে কাভারগুলো এনেছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি পিঙ্কের সাথে। তো পিঙ্ক না বেসিক্যালি, তো যাই হোক এই কালারটার সাথে এটা ম্যাচিং হয়ে গিয়েছে, তবে এই কালারটা ম্যাচিং হয়নি, আমার এটা বেশি পছন্দ হয়েছিল তখন। এখন দেখছি ওটা বেশি ভালো লাগছে দেখতে, ম্যাচিং হয়ে গিয়েছে তো অনেকটা, সেই জন্য। তো ঘরটা গুছিয়ে নিলাম, ঘরটা গোছানো থাকলে, বিছানাটা বিশেষ করে পরিষ্কার থাকলে একদম সব কিছুই নিট অ্যান্ড ক্লিন মনে হয়। তো এই যে আরও কিছু কাজ বাকি রয়েছে, ওগুলো করে তারপর স্নান করতে যাব, তারপরে যাব বাড়িতে। মা ফোন করছিল একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ বেশিক্ষণ তো থাকা না, তো সেই জন্যই। কালকে যদিও গিয়েছিলাম, ওই অল্প কিছুক্ষণ, কয়েক ঘন্টা থেকেছি। তো যাই হোক চলো, কিছু কাজ বাকি রয়েছে ওগুলো করে নিই, তারপরে যাব হচ্ছে গিয়ে স্নান করতে, তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো স্নান করে নিলাম, এখন হচ্ছে ওপরে যাব, গিয়ে হচ্ছে ফুল বেলপাতা আনবো, তারপর হচ্ছে শিব ঠাকুরের পুজোটা দিয়ে নিব। ঠাম্মার তো পুজো দেওয়া হয়েই যায়, ঠাম্মাই প্রতিদিন পুজো দেয়, আমি তাও আর কি শিব ঠাকুরের পুজোটা দেই। তো চলো যাই, ওপরে গিয়ে দেখি যে কীরকম ফুল আছে। অনেক ফুলই ফোটে ওপরে আমাদের ছাদে, এছাড়াও নিচেও অনেক ফুল রয়েছে। তো চলো ওগুলো নিয়ে আসি, পূজা দিই, তারপর দেখা করছি। এই দেখো কত ফুল ফুটেছে গাছে, লাল জবা, সাদা জবা, আর একটা হচ্ছে পিঙ্ক জবা, আর এই দেখো বেলও হয়েছিল, একটা নিয়ে এসেছি, আর বেলপাতা তো রয়েছে, আর হচ্ছে হলুদ ফুল, সবই রয়েছে। তো চলো পুজো দিয়ে নিই। এই দেখো স্নান টান করে তো পুজো দিয়ে আবারও উপরে ঘরে চলে আসলাম। তো ও বলল যে এখন যখন দেরি হয়ে গিয়েছে তাহলে আর একটু ওয়েট করে যাও, একসাথেই যাই। আমি ভেবেছিলাম যে আমি একটু আগে যাব, কিন্তু এখন অনেকটাই বাজে, প্রায় 2টো পার হয়ে গিয়েছে। তো
সেই জন্য ও বললো যে এখন গিয়ে আর কি করবে, তাহলে একটু পরেই যাও। তো সেজন্য ভাবলাম যে ওর সাথে একসাথেই যাব। তো তার কারণে এখন আপাতত একটু বসেই রয়েছি। তো চলো রেডি হয়ে যখন বাড়িতে যাব তখন তোমাদের সাথে দেখা করবো। তো এই দেখো রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বাড়িতে যাব। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি। আর ভীষণ খিদে পেয়ে গিয়েছে, কারণ এখন প্রায় বাজে 3টের ওপরে। তো চলো যাই। তো বাড়িতে চলে এসেছি, আর মিমি আর কিয়ানো কিন্তু অনেকটা আগে চলে এসেছে। আর এখন হচ্ছে মা সব কিছু জোগাড় করে দিয়েছে। মিমি খালি হচ্ছে বাটার রাইস করছে, ঠিক আছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে জিরে, অ্যাকচুয়ালি এটা জিরে রাইস, ঠিক আছে, বাটার জিরে রাইস, দারুণ লাগে এটা খেতে। আর মা এদিকে দেখো মাটন করে ফেলেছে, আর ভাত তো রয়েইছে, সাথে আরও কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। বাবা এখন খেতে বসেছে, সুরজিতও বসে গেল, আর ওদের খাওয়া হলে আমরাও কিন্তু খেতে বসে যাব। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, আর আজকের মেনুতে কি কি রয়েছে সব কিছু দেখাবো। ভেবেছিলাম তো আগে এসে সব দেখাবো রান্নাবান্না, কিন্তু সেটা তো আর হলো না। ফটো, এই ফটোটা কার? এই ফটোটা কার? তোমার? রে, তোমার ফটো? তো বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা যেহেতু একটু আগে বসেছিল, আর সুরজিতও খাওয়ার প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু আমিও বসে গিয়েছি। আর আজকের মেনুতে কি কি আছে সব কিছু তোমাদেরকে বলছি। রয়েছে ভাত, তার সাথে রয়েছে ঝিঙে পোস্ত, আর রয়েছে হচ্ছে মাটনের কিছু মানে কিছুটা পার্ট আর কি, সলিড পিস ভেজেছিল সেটা, আর রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা, এগুলো হচ্ছে ভাতের সাথে। আর তাছাড়া তো বাটার রাইসটা ছিল মাটন, যেটা খেতে অসাধারণ হয়েছিল। করেছিল চাটনি, স্যালাড ছিল, আবার আমও ছিল সাথে। তো অনেক কিছুই আইটেমে রয়েছে। আর আমি মাকে বলেছিলাম যে মাটন বা চিকেন যেটাই হোক না কেন, মাংস হলে ওরও বেশি কিছু লাগে না আর আমাদেরও লাগে না। তো ওই ডাল ঠাল করো না, বেকার, ওগুলো নষ্টই হয়। সেই কারণে মা আর এই আজকে আর ডাল করেনি। চলো খাওয়া দাওয়া করিনি, তারপর দেখা করছি। ঘুম দিয়ে উঠলাম আমরা, আমরা কি ঘুম থেকে উঠলাম? গুলগুলে। তো আমরা কিন্তু সুন্দর খাওয়া দাওয়া করে, মানে দুটোই এত ভালো হয়েছিল খেতে। বাটার রাইসটা যেমন টেস্টি হয়েছিল, সেরকম মাটনটা এত টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি, কিয়ান আর হচ্ছে মিমি, আমরা তিনজনে ঘুম দিয়ে উঠলাম। তো বাবা তাহলে কই যাবা রেডি হয়েছ? কই যাবা? মাও রেডি হচ্ছে, তুমি রেডি হচ্ছো, কোথায় যাবা বলো? বলো কই যাবা? কই যাবা তুমি? তুমি কই যাবা? ইয়ে, তো মিমি আর কিয়ান গিয়েছিল ওদের বাড়িতে অল্প পরে, আবার চলে এসেছে। আর এখন আমরা রাত্রের ডিনারটা করে নিচ্ছি। তো মাটন ছিল, আর মা গরম গরম ভাত করছে। তো মাটনটা দারুণ হয়েছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। এই দেখো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কিয়ান হচ্ছে একটু কান্নাকাটি করছিল। সবসময় তো তোমাদেরকে দেখাই ও হাসে, কিন্তু এই যে গুনগুন 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 করতেই থাকে। এখন ও কান্নাকাটি করছে, মানে ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে, মানে ঘুরতে মানে হাঁটাহাঁটি করতে হবে, বাইরে যাবে, সবসময় এটাই ওর ইচ্ছা। তো আমরা তো একটু পরে এখন চলে যাব, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো দেখো চলে এসেছি বাড়িতে, এসে এই ম্যাক্সের নাটক। ও বাইরে খাবে না, ঘরের এই যে দেখো টেবিলের নিচে খাচ্ছে। মানে কয়েকদিন পরে ও টেবিলে উঠেও খাবে, মানে ডাইনিং টেবিলটাও ওর এখন লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, যাই হোক ও মানে খাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো চলো ও খেয়ে নিক। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।